আজকে আমি আপনাদেরকে একটা ডিনার রেসিপি শেয়ার করব। আর এই ডিনার রেসিপিটা তৈরি করতে খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। একবার দেখলে যে কেউ বানিয়ে ফেলতে পারবেন, হাতে গোনা সময়ের মধ্যেই রেডি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক, আর রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে তাতে 3 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে ফোড়ন হিসাবে দিয়ে দেবো 2টো তেজপাতা, 1/2 ইঞ্চ মতো দারচিনি, 5 থেকে 6টা মতো এলাচ আর 3 থেকে 4টে মতো লবঙ্গ। ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে, যখনই একটা সুন্দর স্মেল আসবে, তখনই দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা মতো লঙ্কার কুচি, মানে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি। আর এখানে মিডিয়াম সাইজের আমি 2টো পেঁয়াজের ব্যবহার করছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাই কিন্তু গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি আমি ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো রসুন বাটা আর 1 টিস্পুন মতো আদা বাটা। রসুন বাটা আর আদা বাটাটা দেয়া হয়ে গেলেও খুব ভালো করে আবারও কিন্তু মিশিয়ে নেব মশলার সাথে। আর যতক্ষণ না এই আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাচ্ছে, ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা। আর তারপরেই মশলাটা যখনই কষানো হয়ে যাবে, তখনই কিন্তু এখানে আমি 500 গ্রাম মতো উইথ বোন চিকেনের পিস ব্যবহার করছি। আপনারা কিন্তু যে কোনো চিকেনের পিস ব্যবহার করতে পারেন। এরপর সমস্তটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে কিন্তু করবেন। চিকেনটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর চিকেনটা কিন্তু আগের থেকে আমি ম্যারিনেট করে রাখিনি, ম্যারিনেট করে রাখার প্রয়োজনও হবে না। এরপর এখানে কিছু মশলা দিয়ে দেবো। 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য ব্যবহার করছি। তবে এই গুঁড়ো মশলাটা দেওয়ার সময় ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছিলো, তাই আমি মুখেই বলে দিলাম। এবার আবারও সমস্তটা মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে আবারও কিন্তু এখানে আমি কিছুটা টক দইয়ের ব্যবহার করব। এখানে কিন্তু 4 চামচ মতো টক দইয়ের ব্যবহার করেছি। টক দইটা দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে, না হলে টক দইটা কেটে যেতে পারে। একদম লো করে তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কিন্তু কষিয়ে যাবেন। চিকেনটা ভালো মতো কষানো হয়ে গেছে আর ভালো মতো তেলও কিন্তু রিলিজ করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দেবো আমি বাসমতি চাল। এখানে আমি রোজানার লম্বা চালটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো চাল কিন্তু ব্যবহার করতে পারেন। রোজানার লং গ্রেন চালটা আমি ব্যবহার করেছি। এখানে কিন্তু চালটাও মেপে নিয়েছি, 2 কাপ চাল নিয়েছি। আর এই 2 কাপ চাল ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে রেখেছিলাম আমি আধা ঘন্টা মতো। এরপর মশলার সাথে খুব ভালো করে চালটা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো আবারও কষিয়ে নেব। আর ভালো মতো যখনই কষে যাবে, তখনই কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল, মানে যেই কাপ মেপে চাল নেওয়া হবে ঠিক সেই কাপ মেপেই জল দিতে হবে। এখানে আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তাই জন্য আমি 1.5 কাপ মতো জলের ব্যবহার করেছি। এবারে যখনই ঝোলটা একটু ফুটে উঠবে, তখনই দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা যদি আপনারা না ব্যবহার করতে চান, তাহলে নাও ব্যবহার করতে পারেন। তার বদলে কিছুটা ধনে পাতারও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। এবার ভালো করে মেশানো হয়ে গেলে আমি এইটা প্রেসার কুকারে ঢেলে দিয়েছি। আপনাদের বোঝানোর জন্যই আমি কিন্তু কড়াইতে করেছিলাম, না হলে পুরো প্রসেসটাই প্রেসার কুকারেই আপনারা তৈরি করবেন। এরপর 2খানা সিটি মারলেই তৈরি হয়ে গেল আমাদের রাতের ঝটপট ডিনার রেসিপি। দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর ঝরঝরা হয়েছে।
এখন গরম বলে তাই হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, প্রচণ্ড ধোঁয়া উঠছে। তবে একটা রাইসের সাথে কিন্তু একটা রাইস একদমই লেগে থাকবে না, একটু ঠান্ডা হলেই কিন্তু প্রচণ্ড ঝরঝরে হয়ে যায়। আর খেতেও এই রেসিপিটা দুর্দান্ত হয়। শীতকালের রাতে এক প্লেট পেলে কিন্তু এমনি খাওয়া হয়ে যায়। আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।